ভারতবর্ষ ও সমগ্র পৃথিবী জুড়ে সব ধর্মের সমন্বয়ের এক নিদর্শন হল বেলুড় মঠ। মনুষ্য জাতির একতার স্বার্থে স্বামী বিবেকানন্দ এই মন্দির এমনভাবে নির্মাণ করতে চেয়েছিলেন যা সকল ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য হবে। তাই আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বেলুড় মঠে যাচ্ছি। এই বেলুড় মঠে আপনারা কিভাবে আসবেন, সারাদিন কোন কোন সময় সাধারণ মানুষদের জন্য বেলুড় মঠ খোলা থাকে, ভোগ প্রসাদের সময় ও তার মূল্য কত টাকা, গাড়ি পার্কিং কোথায় করবেন, স্বামীজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানসূচি কী কী হতে চলেছে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাছাড়াও থাকবে এই বেলুড় মঠের খুঁটিনাটি সমস্ত তথ্য, থাকবে বেলুড় মঠের ইতিহাস এবং আরও অনেক তথ্য। তাহলে চলুন আজকের ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানি স্বাগতম। বছরের শুরুতেই আজকে আমি এসেছি হাওড়ার বেলুড় মঠে। এই বেলুড় মঠ আজকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। ভোগ প্রসাদের সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। আর সামনেই কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে কী কী অনুষ্ঠানসূচি হতে চলেছে এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বেলুড় মঠে কিভাবে আসবেন? বেলুড় মঠ থেকে ধর্মতলায় একটি মিনি বাস আছে। এই মিনি বাসে করেও অতি সহজেই পৌঁছে যাবেন বেলুড় মঠের একদম সামনে। এছাড়াও আরও অনেকগুলো বাস আছে, সেই সমস্ত বাসের রুটগুলো আমি বলে দেবো। এছাড়াও হাওড়া থেকে ট্রেনে করে সহজেই পৌঁছে যাবেন বেলুড় মঠ স্টেশনে। তাছাড়াও ভেসেলে আসতে হলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত অনেকগুলো ভেসেল আছে। সমস্ত বিকেলের সময়সূচি ও রুট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার বলবো বেলুড় মঠের সময়সূচি। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 6:30 থেকে 11:30 পর্যন্ত সকালে খোলা থাকে এবং বিকেল বেলায় 4টে থেকে রাত 9টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত খোলা থাকে। পুনরায় বিকেল বেলায় 3:30 থেকে 8:30 পর্যন্ত আবার খোলা থাকে। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও বেলুড় মঠে বেশ কিছু অনুষ্ঠান হতে চলেছে। তা বেলুড় মঠে কাজকর্ম দেখেই মনে হলো জোর কদমে কাজ চলছে। এই ভিডিওতে আপনারা বেলুড় মঠের 11টি দর্শনীয় স্থান দেখতে পাবেন এবং বেলুড় মঠের ইতিহাস এবং সমস্ত তথ্য ধীরে ধীরে আমি বলবো। এবার আপনাদের জানাবো বেলুড় মঠের 11টি দর্শনীয় স্থান। শ্রী রামকৃষ্ণ মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, মা সারদা দেবী মন্দির, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, স্বামী প্রেমানন্দ মন্দির, স্বামী বিবেকানন্দের স্মৃতি সংগ্রহশালা, রামকৃষ্ণ মঠ গ্রন্থাগার, হুগলি নদীর ঘাট, বিবেকানন্দ স্মৃতি উদ্যান, সন্ন্যাসীদের আবাসন, প্রার্থনা ও ধ্যান কক্ষ, রয়েছে আরও অনেক কিছু। এবার আপনাদের জানাবো বেলুড় মঠের ইতিহাস। 19 শতকের ভারতবর্ষ ছিল সামাজিক কুসংস্কার এবং ধর্মীয় সংকীর্ণতা ও বিদেশি শাসনের দ্বারা জর্জরিত। এই সময় জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ছিলেন এক মহান আধ্যাত্মিক সাধক, যিনি নিজের জীবনের সাধনার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মই এই পরম সত্যের দিকে পরিচালিত করে। তার বিখ্যাত বাণী যত মত তত পথ ভারতীয় ধর্মচিন্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বেলুড় মঠ হুগলি নদীর শান্ত তীরে অবস্থিত হওয়ায় এর পরিবেশ অত্যন্ত মনোরম ও পবিত্র। নদীর বয়ে চলা স্রোত, সবুজ উদ্যান, প্রশস্ত প্রাঙ্গণ মিলে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে। শহরের কোলাহল থেকে দূরে এই স্থান ধ্যান, সাধনা ও আত্মচিন্তার জন্য অত্যন্ত উপযোগী। বেলুড় মঠের স্থাপত্যশৈল বিশ্ববিখ্যাত। এখানে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান
স্থাপত্য রীতির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। হিন্দু মন্দিরের শিখর, মুসলিম স্থাপত্যের গম্বুজ এবং খ্রিস্টান চার্চের নকশা একত্রে মিলিত হয়ে ধর্মের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। মূল মন্দির। বেলুড় মঠের কেন্দ্রে অবস্থিত মূল মন্দিরটি সাদা পাথরে নির্মিত। এখানে একসঙ্গে পূজিত হন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। প্রতিদিন ভোরের বেলা মঙ্গল আরতি, দুপুরের ভোগ নিবেদন এবং সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। এই উপাসনা দর্শনার্থীদের মনে গভীর শান্তি ও ভক্তির সঞ্চার করে। শ্রী রামকৃষ্ণের শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। গুরুর মহাপ্রয়াণের পর তার শিষ্যরা প্রথমে চরম দারিদ্র্য ও কষ্টের মধ্যে সন্ন্যাস জীবন গ্রহণ করে কলকাতার বরানগর মাঠে বসবাস শুরু করেন। এই সময় তাদের জীবনের মূল লক্ষ্য ছিল গুরুর আদর্শকে জীবিত রাখা। 1893 সালে আমেরিকার শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক ভাষণ তাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলে। তার ভাষণে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য ও ধর্মীয় সহিষ্ণুতার বাণী বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এই চিন্তাধারা থেকেই 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। পরের বছর অর্থাৎ 1898 সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ অঞ্চলে প্রায় 40 একর জমি ক্রয় করেন। এখানেই ধীরে ধীরে গড়ে ওঠে বেলুড় মঠ, যা পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। এই মঠ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং স্বামী বিবেকানন্দের সুদূর প্রসারী চিন্তাধারায় গড়ে ওঠা এক অনন্য প্রতিষ্ঠান। এখানে ধর্মের নামে কোনো বিভেদ নেই, বরং সকল ধর্মের মধ্যেই ঐক্য ও মানবতার মূল সুরকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের লিভিং রুম। স্বামী বিবেকানন্দের লিভিং রুম বেলুড় মঠের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দর্শনীয় স্থান। এই কক্ষটি ছিল স্বামী বিবেকানন্দের ব্যক্তিগত বসবাস ও বিশ্রামের স্থান। এখানেই তিনি ধ্যান করতেন, শিষ্যদের সঙ্গে আলোচনা করতেন এবং রামকৃষ্ণ মিশনের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতেন। আপনারা যদি বেলুড় মঠে এসে ভোগ গ্রহণ করতে চান তাহলে সকালবেলা 10:30টার আগে এসে কুপন কেটে নেবেন। কুপনের জন্য নির্ধারিত তেমন কোনো টাকা নেওয়া হয় না। আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো মূল্য ওদেরকে ডোনেশন হিসেবে দিতে পারেন। স্বামী বিবেকানন্দ লিভিং রুমের পাশেই ভোগ কেন্দ্রের গেট। 11:30টার পর গেট খোলা হয়। লাইন পড়ল লম্বা। আমরা কুপন কালেক্টও করে নিয়েছিলাম। মনে রাখবেন, এই গেট দিয়ে প্রবেশ করলে এরপর ভোগ খাওয়ার পর কিন্তু এদিক দিয়ে আপনারা আর প্রবেশ করতে পারবেন না। পিছনের গেট দিয়ে এক্সিট গেট রয়েছে। দেখুন, কথা বলতে বলতে আমরা ভোগ কেন্দ্রে চলে এলাম। চলুন প্রসাদ খেয়ে নিই। আজকের প্রসাদের মেনু খিচুড়ি, একটি তরকারি, চাটনি, সাথে পায়েস। জলটাও এরা বেশ ভালোই সরবরাহ করছে। চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই খুব তৃপ্তিতে এই ভোগ গ্রহণ করছে, যা দেখে আমার বেশ ভালো লাগলো। আপনাদের কাছে আবেদন, কেউ কিন্তু ভোগ নষ্ট করবেন না। এই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে আসছেন এখানে গাড়ি পার্কিং করবেন। এবং এই হলো নীলাম্বর বাবুর বাগান বাড়ি, যা পুরানো রামকৃষ্ণ মঠ। এই হলো ফেরিঘাট। এইখানেই শেষ হলো আমার আজকের বেলুড় মঠ ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি যদি আপনার এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কারণ এই শীতকালে কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন, দুর্দান্ত একটা জার্নি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন, বাংলার কার।